في القربى قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হে নবী বলুন, আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবীগণ আপনি বলে দিন আপনার উম্মতদের কাছে, আমার নবী বলেন আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, ইল্লা হ্যাঁ তবে তোমাদের কাছে চাই শুধুমাত্র একটাই চাই। নবী বলেন তোমাদের কাছে একটাই চাই, আমার আহলে বায়াতের মহব্বত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আহলে বায়াতদেরকে ভালোবাসা, আহলে বায়াতদেরকে মহব্বত করা আমাদের দরকার আছে না নাই? এখন প্রশ্ন করতে পারেন হুজুর আহলে বায়াত কারা, জানার দরকার আছে না নাই? কথা বলেন, জানার দরকার আছে না নাই? কথা বললেন, আমার সাথে একটু হা না বললে, কথা বললে আপনারও সওয়াব হবে। বলা যায় না আমাদের সাথে কথা বললে, এই কথা বলা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিতে পারে কি পারে না? এটা আমাদের বিশ্বাস আসেনি? বিশ্বাস থাকার নামই ঈমান। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ওগো মায়ের নবী, আপনি বললেন আহলে বায়াতদেরকে ভালোবাসার জন্য, আহলে বায়াতদেরকে মহব্বত করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার কাছে জানতে চাই আহলে বায়াত কারা, আহলে বায়াত সম্পর্কে আমরা বুঝতে চাই, জানতে চাই। আমার নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা আহলে বায়াতকে চিনতে চাও, তাহলে ভালো করে তোমরা দেখে নাও আহলে বায়াত কারা। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়ে বললেন, আমার আলী, আলী রে তুমি এদিকে এসো। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি একটা রুমালের টুকরা, একটা রুমাল এইভাবে সামনে বিছাইয়া রাখলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, রে আলী এদিকে এসো, তুমি এদিকে এসো। আয়েশা আলীকে বলে, রে আলী তুমি ওই চাদরের এই রুমালের একটা কোণার মধ্যে তুমি ধরো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কোণার মধ্যে ধরলেন। আমার নবীজি ডাক দিয়ে বললেন, রে আমার কন্যা ফাতেমা তুমি এদিকে এসো, তুমি আয়েশা আমার রুমালের একটা কোণার মধ্যে ধরো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, রে হাসান আর হুসাইন, ও আমার নানা ভাই তোমরা এদিকে এসো। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হাসান তুমি এই রুমালের একটা কোণার মধ্যে তুমি ধরো। আমার নবীজি ডাক দিয়ে বললে, ও আমার নানা ভাই আমার হুসাইন তুমি ওই রুমালের একটা কোণার মধ্যে ধরো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে 4 জন 4টা কোণার মধ্যে ধরলো। আমার নবীজি বললেন 4 জন 4টা কোণার মধ্যে ধরলেন। আমার নবীজি ওই রুমাল মুবারকের মাঝখানের মধ্যে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি রুমালের মাঝখানের মধ্যে গেলেন। যাওয়ার পরে কয়জন হলো? আমার নবীকে নিয়ে কয়জন হলো? 5 জন হয়ে গেল। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, এই যে রুমালের 4 কোণার মধ্যে 4 জন ধরলো, এরা হইল আমি নবীজির আহলে বায়াত। এরা হইল আমি নবীজির আহলে বায়াত। আর আমি নবীজি রুমালের মাঝখানের মধ্যে গেলাম, মধ্যখানের মধ্যে গেলাম। আমি নবীকে নিয়ে হলো 5 জন। এই 5 জন হইল পাক পাঞ্জাত। এখন বুঝতে পারছেন পাক পাঞ্জাতন কারা? पंजाथन पंजातन गो मुर्शिद पाक पंजातन ओ
মুর্শিদ পাক পাঞ্জাতন 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 গো মুর্শিদ পাক পাঞ্জাতন ও মুর্শিদ পাক পাঞ্জাতন মনেতে বাসনায় আমার দিলেতে বাসনায় আমার চাই যে দর্শন মুর্শিদ পাক পাঞ্জাতন মুর্শিদ পাক পাঞ্জাতন 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 গো মুর্শিদ পাক পাঞ্জাতন ও মুর্শিদ পাক পাঞ্জাতন ও মুর্শিদ পাক পাঞ্জাতন ও মুর্শিদ পাক পাঞ্জাতন জোরে বলি না মারহাবা। এরাই হচ্ছে পাক পাঞ্জাতন নবীদের আহলে বায়াত। আহলে বায়াত সম্পর্কে আমার নবীজি বলেন, আমার নবী ডাক দিয়া বলেন কিয়ামতের ময়দানে একদল লোক, এক শ্রেণীর লোকরা মুস্কি মুস্কি হাসবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর লোক মুস্কি মুস্কি হাসবে, তারার চেহারার মধ্যে বোঝা যাইব নূর চমকাইতেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন তাদের চোখের মধ্যে থাকবো সুরমা। চোখের মধ্যে কি থাকবো? সুরমা থাকবো। এই যে আমার চোখের মধ্যে সুরমা আছে না, এইভাবে তাদের চোখের মধ্যে সুরমা থাকবে। সুরমা পরবেন, সুরমা পরা সুন্নতে রাসূল। নবীজি বলেন যেই ব্যক্তি চোখের মধ্যে সুরমা দিবে কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির চোখের মধ্যে কোনো সমস্যা আসবে না। যেই ব্যক্তি চোখের মধ্যে সুরমা পরবে ওই ব্যক্তির চোখের পাওয়ার আমার আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে সবসময় পড়ার চেষ্টা করবেন, যদি সবসময় না পারেন অন্ততপক্ষে শুক্রবার দিনেও সুরমা ব্যবহার করবেন। আমরা রাজি আছি না নাই? এর জন্য সুরমা পড়বেন। অনেকে বলে আমি চোখে সুরমা দিলে বলে আমি নাকি সাজি। হরে পাগল, আমি সাজি না, আমি চোখের মধ্যে সুরমা দিছি। সুরমা দেওয়ার ফজিলত, সুরমা দেওয়ার মহব্বত আমরা বুঝি, তোরা বুঝবাই কিভাবে? তোরা তোর সুরমা দেওয়া নাই। এজন্য চোখের মধ্যে সুরমা দিবেন। এজন্য কে কি বলল কি না বলল এগুলা শোনার আমাদের টাইম নাই। আমরা সামনের দিকে এগিয়ে যেতে হবে, পিছনের দিকে তাকানোর কোনো সুযোগ নাই। আমার নবী বলেন কিয়ামতের ময়দানে এক শ্রেণীর লোকরা মুস্কি মুস্কি হাসবে, তাদের চেহারার মধ্যে বোঝা যায় নূর চমকাইবে, বিদ্যুৎ চমকাইবে। শুধু তাই নয়, তাদের চোখের মধ্যে থাকবে সুরমা, তারা মুস্কি মুস্কি হাসবো। তখন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে ওই লোকরা কারা গো যারা মুস্কি মুস্কি হাসবে, যাদের চোখের মধ্যে সুরমা থাকবে, যারা কিয়ামতের দিন আনন্দ উল্লাস করবে, তারা কারা গো? আমার নবীজি বলেছেন এরা হচ্ছে আমার আহলে বায়াতের প্রেমিক। তারা যারা আমি নবীর আহলে বায়াতদেরকে ভালোবেসেছে, কিয়ামতের ময়দানে ওই আহলে বায়াতদের প্রেমিকের চেহারার মধ্যে নূর চমকাইবে। আহলে বায়াতদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? ভালোবাসতে হবে।